ফিজিক্স এমসিকিউ হাতে পেয়ে 25 মিনিটে 25টা এমসিকিউ দাগাতে হবে। কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে আজকে আমরা ডেমো এক্সাম দিয়ে সেটা দেখবো। এবং ফিজিক্স এক্সামের অসুবিধা হচ্ছে যে আমরা যখন এমসিকিউ দাগাতে থাকি দেখতে দেখতে দেখা যায় যে কিছুক্ষণের মধ্যেই সময় চলে গেছে, আমরা মাত্র 13, 14, 15 নাম্বার এমসিকিউতে পড়ে থাকি। তো এক্স্যাক্টলি টাইম ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ কেমন হবে, তুমি যতটা ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারবে এমসিকিউতে তত ভালো এমসিকিউ মার্কস আসবে, এবং এমসিকিউ মার্কস যত ভালো আসবে তোমার কিন্তু নাম্বার আরো ভালো পাওয়ার চান্সটা বেড়ে যাবে। সো তোমরা যেন শুরুতেই খুব ভালো একটা এক্সাম দিতে পারো, পড়ালেখার সাথে টাইম ম্যানেজমেন্টটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের আমি সেই টাইম ম্যানেজমেন্ট ধরেই কিভাবে কোন মেথডে তুমি প্রশ্নটা পুরোটা রান দিবা সেটাই দেখাবো। এবং কেন আমি এটা দেখাতে পারতেছি, কেননা আমি যখন তোমাদের টাইমে ছিলাম তখন আমি এই সেম ফরম্যাট ফলো করতাম, এসএসসিতে বোর্ডে প্লেস করছি, এইচএসসিতে বৃত্তি পাইছি। পাশাপাশি শুধুমাত্র এই মেথডটা তোমার যে এসএসসি এইচএসসিতে কাজে লাগছে এরকম না, আমি যখন তোমাদের ওই যে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিই তখন এই মেথডে আলহামদুলিল্লাহ বুয়েটেও চান্স হয়েছে, ঢাকা মেডিকেলও চান্স হয়েছে, এবং এখন আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ালেখা করতেছে। তো তোমাদের সাথে আজকে ফিজিক্স নিয়ে একটু আসছি, ছোট্ট করে জাস্ট মাথায় রাখো, ছোট্ট কিছু কথাবার্তা আমি বলবো। প্রথম কথা হচ্ছে এক্সামের প্রশ্নটা আগে হাতে পাইছো, হাতে পাওয়ার পরে তুমি জাস্ট আগে তোমার যে প্রশ্নটা আছে সেটা দেখে নিবা, যেহেতু তোমাদের হচ্ছে মেইনলি পার্টে, সো দেখে নিবা সবকিছু তোমার প্রিন্ট আছে কিনা। প্রথমেই একদম পাওয়ার পরই আমি ওএমআর এ দাগাই গেছি, হ্যাঁ ভাই এখন ওএমআর এ দাগানো শুরু করবো, এটা না। বেশি তাড়াহুড়া করতে গেলে প্রথমেই ভুলটা হয়, এবং ভুল হলে তখন তোমার কিন্তু এক্সাম আরো খারাপ হয়। সো আগে ফার্স্টে দেখে নিছো, অলরেডি তোমরা অনেকগুলো ওএমআর দাগাইছো এবং জানো কিভাবে ওএমআর দাগাইতে হয়, এটা নিয়ে বেশি একটা কথাবার্তা বলবো না। কিন্তু প্রশ্ন পাওয়ার পরেই তোমার কাজটা বুঝছো, আমি তোমাকে পুরো আগে স্ট্র্যাটেজিটা আগে বুঝাই নিই, তারপর আমি একটা এক্সামের একটা মেইনলি স্ট্র্যাটেজি বলবো। তুমি চেষ্টা করবা পুরো এক্সামটাকে তিনটা মডিউলে দেওয়ার, ঠিক আছে, তিনটা ভাগে দেওয়ার। প্রথম ধাপে সব সহজগুলো দেখাবা, সহজ, তাত্ত্বিক, জ্ঞানমূলক টাইপের, সংজ্ঞামূলক টাইপের, বা ধরো এফ ইকুয়াল টু এম এ যেগুলো ডিরেক্টলি সূত্র বসাইলেই চলে আসে এরকম। উদ্দীপক টাইপের জিনিসগুলো প্রথমে স্কিপ দেওয়ার চেষ্টা করবা। কেন? কারণ উদ্দীপক রিলেটেডগুলো সময় লাগে বেশি। তো ধরো তুমি একটা উদ্দীপকে 2 মিনিট সময় দিয়ে 1 মার্ক পাইলা, আর তুমি দেখা গেল লাস্টে প্রশ্ন যাইতেই পারলা না, বাট ওইখানে মনে করো 4টা সহজ প্রশ্ন ছিল, যে 4টা 30 সেকেন্ড লাগতো, তুমি ওইখানে কিন্তু আর 2 মার্ক পেয়ে যেত, 2 মিনিটে 2 মার্ক পাইতা। সো এইভাবে তোমাকে কিন্তু বলে নাই যে তুমি একটা কঠিন প্রশ্ন দিলে তোমাকে আমি 2 মার্ক দিব। সো একদম শুরুতে সহজগুলা, মানে শুরুতেই তোমার হচ্ছে পুরোটা রান দিতে হবে। চেষ্টা করবা সহজ প্রশ্নের অ্যারাউন্ডে, এইখানে মোটামুটি তাত্ত্বিক এরকম প্রশ্ন তুমি 13-14টা থেকে 15টার মতো পেয়ে যাবা, যেগুলো একদম তাত্ত্বিক টাইপের থাকে। সেগুলো তোমার দাগাইতে ম্যাক্সিমাম সময় লাগবে 10 থেকে 11 মিনিট, পুরোটা দাগায় আসো, বা 13 মিনিটের মধ্যে চলে আসবে তুমি। তারপরে আমরা দেখবো মিডিয়ামগুলা, তারপরে কি দেখাবো মিডিয়ামগুলা। এখন মিডিয়ামগুলা কোনগুলা? মিডিয়াম বলতে সেগুলা যেগুলো হালকা বড়, বাট তুমি পারো, তুমি দেখে বুঝতেছো এগুলো আমার কমন পড়ছে, এটা আমি পারবো। তুমি কোনো কঠিন প্রশ্নে এখানে সময় দিবা না, এবং আজ কিন্তু কুমিল্লা বোর্ডের প্রশ্নই আমি করবো আর কি, ঠিক আছে। সো শর্ট সিলেবাসেরই একটা বোর্ডের নিছি 22 সালে, নাহলে তোমাদের 24-এর প্রশ্ন নিলে কঠিন লাগবে। সো মিডিয়াম নিবা। থার্ড হচ্ছে যেগুলা তুমি বুঝতেছো যে মিডিয়ামের চাইতেও অনেক লং, দেখলে মনে হচ্ছে অনেক লং, কিংবা এটা হয়তোবা আমি পারবো, মিডিয়ামে হয়তোবা পারবো এরকম রাখবে না, হয়তোবা আমি পারবো, ঠিক আছে। তো সেই হয়তোবা পারাগুলো তুমি হচ্ছে এইখানে আনবা, হয়তোবা পারবো সেগুলোর অ্যাপ্রোচ করবা। আর এরপরে দেখবা তুমি অলরেডি 3টা রান এখানে দিতে পারছো, তোমার এমন হবে না যে ভাই পারতাম ওই প্রশ্ন দেখেই তো নাই। তো এইটা করা যাবে না, এইটা হচ্ছে মেইন গোল। তোমার চেষ্টা থাকবে যে আমি 25টা দাগাইতে হবে। শুরুর দিকে যদি এরকম প্রেশার নিয়ে না ভাই আমার 25টা দাগাইতে হবে, দাগাইতে পারবা, আমি এতটুকু এনশিওর দিতে পারি, দাগাইতে পারবা। বাট যদি অনেক বেশি প্রেশার নিয়ে না ভাই 25টা নাগাতে গেলে কি হবে, তাড়াতাড়ি দাগাই গেলাম, ওইরকম করতে গেলে তখন দেখবা 25টা প্রথমেই হাত কাঁপাকাঁপি শুরু করছে, ঠিক আছে। সো এই 3টা প্রসেস আমরা দাগাবো, এবং 3টা ওয়েতে। হয়তোবা যেগুলো পারবো ওইগুলা, যেগুলো দেখেই মনে হইতেছে আমি পারবো না প্রথমেই স্কিপ, ওইটাই আমি একটা বিন্দু মাত্র টাইম ওয়েস্ট করবো না, ঠিক আছে। এখন তাহলে আমি প্রশ্ন হাতে পেয়ে গেলাম, প্রশ্ন পাওয়ার পরে কি করবে, এবং তোমাদের আমি বলি এই ওএমআর দাগানোর নিয়মগুলো তোমাদের যারা ভাইয়ারা মেডিকেল এক্সাম দেয়, বুয়েট এক্সাম দেয়, তাদের আমি হচ্ছে এই জিনিসগুলো দেখায়, এবং আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টও আছে বুয়েট মেডিকেলে। সো আমার খুব ভালো লাগতেছে, আমি এসএসসি তোমাদের শিখাতে পারতেছি এই ব্যাপারগুলো, ঠিক আছে, আগে থেকে শিখে ফেলতেছো, ভালো। তো তোমরা যখন আমার সাথে আসবা এইচএসসি বা মেডিকেল অ্যাডমিশন বা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন নিবা, তখন আশা করি তোমাদের আবার শেখানো লাগবে না নতুন করে। আচ্ছা, তো দেখো আমি ফার্স্টে করলাম, দাগাইলাম, এবং ওএমআর দাগানোর সময় অলওয়েজ তুমি যে প্রশ্ন দাগাচ্ছ তোমার ওএমআর বরাবর সেটা যেন লাইন টু লাইন থাকে, তাড়াহুড়ার মধ্যে মিস করো না, স্মুথলি আস্তে ঠান্ডা মাথায় দাগাও। প্রথম দিকে কিন্তু কঠিনগুলো করতে গেলে সময়ও লাগবে, কারণ হাত কাঁপে প্রথম দিকে টেনশন লাগে বেশি, কি প্রশ্ন আসছে এরকম লাগে। তো তুমি যে কাজটা করবা, তুমি ওভারভিউ নিয়ে নিবা, আচ্ছা ঠিক আছে, একদম জাস্ট আমি 10 সেকেন্ড টাইম নিব, একটু জাস্ট দেখতেছি, দেখো দেখার মধ্যে আমি কি পাচ্ছি। আচ্ছা এখানে একটা গ্রাফ টাইপের আছে, এখানে একটা, এগুলো তোমাদের নাই এখন, ঠিক আছে, চলো ধরিতে এগুলোর মধ্যে ছিল। আচ্ছা এখানে স্ক্রু ওয়াজ সামথিং কিছু একটা, ঠিক আছে এই মোটামুটি, আচ্ছা ঠিক আছে এই টাইপের কিছু প্রশ্ন আছে, শেষ।
আমি মোটামুটি এখানে ঠিক আছে, এখানে আমি 10 সেকেন্ড টাইম দিব, 10 থেকে 15 সেকেন্ডের মতো টাইম শেষ। এবার আসো হচ্ছে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার কি। এখন কথা হচ্ছে আমি প্রথমে একটা সংজ্ঞামূলক পেয়ে গেছি, এখন সংজ্ঞামূলক আমি দাগাবো, কারণ এটা পারি। অতিক্রান্ত দূরত্ব বলছে, তাহলে দূরত্বের পরিবর্তনের হারকে আমরা বলি হচ্ছে দ্রুতি, সহজ কথায়। তো এরকম দাগাইলাম, ঠিক আছে, তোমাদের ওই হিসেবে বললাম দাগাইলাম। কথা হচ্ছে এটা তো আমি 1 নম্বরে পেয়ে গেছি। তোমাদের অনেক সময় দেখা যাবে কি 1 নম্বরেই মনে করো এরকম একটা গ্রাফ দিছে, কিংবা 1 নাম্বার থেকে 3 নাম্বার 4 নাম্বার তুমি কোনো প্রশ্নই পারতেছো না, মনে হচ্ছে আল্লাহ আমি তো প্রশ্ন পারতেছি না, আমার কি হবে, তাহলে আমি 1 2 3 4 5 এর মধ্যে কিছু প্রশ্ন দাগাই, কিছু প্রশ্ন দাগানো দরকার আমার এর মধ্যে, কারণ আমি তো এক থেকে 5 কিছুই পারি নাই। যেটা পারো নাই আরামসে ওটা স্কিপ দাও, কেননা আমি তোমাকে এতটুকু বলতে পারি তুমি পড়ছো না, তুমি মোটামুটি 50%-এর উপর বা 60%-এর মতো তুমি প্রশ্ন তোমার পারার মধ্যে পেয়ে যাবা। প্রশ্ন কঠিন আসলেও বলতেছি, আমি এই জন্য কুমিল্লা বোর্ড নিছি, ঠিক আছে। প্রশ্ন কঠিন আসলেও দেখবা তুমি হচ্ছে তোমার পারার মধ্যে পেয়ে যাচ্ছ। সো প্রথম 4 5 6 যেটাই আসুক না কেন তুমি না পারলে স্কিপ করবা, এমন চিন্তা করবে আমি তো স্কিপই করতেছি। তুমি আগে পুরো প্রশ্ন খুঁজে তোমার পারাগুলো খুঁজে বের করো, পারাগুলো আগে দাগাবা, যদি আগে দাগাইতে পারো মার্কস ভালো উঠবে। প্রথম দিকেই পারাগুলো দাগাই ফেললে মেন্টাল রিল্যাক্সড হয়ে যায়, আচ্ছা আমি তো পারাগুলো দাগাই ফেলছি, তার মানে আমার পারাগুলো আছে, এবার আমি একটু হাতে টাইম আছে, এবার আমার মাথা খুলে গেল। ওই যে ক্রিকেটে নামার পরে কি হয়, প্রথমে ঠেকায় ঠেকায় খেলতে হয়, এরপরে যখন ব্যাটসম্যান সেট হয় তখন তারপরে মারে ছয়, তুমি এখন সেট হও আগে, তোমার পারাগুলো দেখায়, এগুলো বাদ দিয়ে ডট দাও, ডট দাও। এক্সামও হচ্ছে কিছুটা কিসের মতো, এরকম ভাবে ট্রেনিং ফিল্ডের মতো, ঠিক আছে, আমি পারছি, ভালো কথা ভালো কথা। এরপর ধরো পরিবাহের আধান প্রবাহ অপরিবর্তিত রেখে এইগুলার কিছু কথাবার্তা বলছে, এইগুলার কেসে আমার কথা হচ্ছে আগে ফার্স্টে বোঝো, প্রশ্নটা মোটামুটি এখানে সহজ এইটা, কিন্তু আমি তারপরও বলবো প্রথম দিকে এরকম লং লং জিনিস পড়তে গেলে টাইমও যায় এবং প্রথম দিকে অনেক সময় মাথা কাজ নাও করতে পারে। যদি প্রথম দিকে মাথা কাজ না করে বহুপদী স্কিপ দাও, তারপরে কি স্কিপ দেবা, এটাও স্কিপ দিব আমি 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 কিন্তু এই কাজই করতাম, আমি এগুলো প্রথম দিকে দাগাইতামই না। আচ্ছা, এরপরে ধরো সম্পূর্ণ করে এই সব দেখো বড় বড় দিছে, কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। কোনটির সিরিজ স্থাপকতা হচ্ছে সবচেয়ে কম, আমাকে হচ্ছে প্রশ্ন দিছে এইটা, ঠিক আছে, তা আমি ধরো জানি যে কোনটার হচ্ছে সিরিজ স্থাপকতা, ভাই হারলে তুমি মুভ করতে পারো না, তো এই ক্ষেত্রে আমি কি বলবো, হারের কথা বললাম, ধরো আমি পারি। এখন তোমাদের ক্ষেত্রে এটা ধরো নাই, আরো ধরো নাই, এখন আমি কি করলাম 1 থেকে 9 মাত্র দাগাইছি কয়টা ভাই, 1 থেকে 9 তুরাব ভাই দাগাইছে মাত্র 2টা, ঠিক আছে, প্যারা নেই, দেখো আমি আগে আমার পাড়াগুলো পারতেছি। বাতাসের প্রবাহ দিয়ে কোনটা যন্ত্র তৈরি করা হয়, বাতাসে যে হারমোনিয়াম, তারা হারমোনিয়ামের কথা গেছে। স্ক্রু গেজের স্ক্রু এর স্মরণকে আমি আসলে কি বলতেছি, তাই না, তো স্ক্রু গেজের স্মরণ মানে হচ্ছে পিচ, আমি জানি, পিচ দাগাইলাম, সমস্যা নেই। এবার এরকম করলাম, কোনটি বল বেগের, এটা দেখছো, এবার দেখছো তোমার যে আমি আসতেছি, এবার কি তুমি দেখো আমি কিন্তু এখন জাস্ট মুভ করতেছি, ঠিক আছে। সো এরপরে দেখো বল বেগের গুণফল এফ ভি, এটা হচ্ছে ক্ষমতার কেসে আসে, ঠিক আছে, ক্ষমতার কেসে দেখো আমি কিন্তু এখন মোটামুটি পারতেছি, বিনা মাথায় পর্যন্ত বলছে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে হচ্ছে কত সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। এখন এইটার কেসে আমি তোমাকে বলতে পারি যে আমি এটা ধরো দাগাচ্ছি, তাহলে আমার মনে হচ্ছে আচ্ছা এখন আমার মাথা খুলে নাই, আমি রাত্রিগুলো লাগাই আসি। এসআই এককে ব্যবহৃত সবচেয়ে ছোট উপসর্গ হচ্ছে কোনটা, ঠিক আছে, আমরা জানি পি ফা, ফেমটো, ফেমটো আসবে এখানে, ঠিক আছে, এই হচ্ছে এখানে আমাদের কাছে গেছে। তারপরে আর কি আছে, নিচের কোনটি পরিবাহকত্ব বেশি আছে, এটাও পারি আমি, ধরো রূপা দাগাইলাম, তাত্ত্বিক গুলা। তারপরে ধরো হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.05, এখন ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে 1/0.05 করলে হয়, ক্যালকুলেটর নিবা 1/005 করবা আর কি। এটা যেরকম একদম ডিরেক্ট সূত্রের ম্যাথ 20, আরো উপরে সূত্রের ম্যাথ আছে, তারপরে বলছে নিচের কোনটি অবতল দর্পণের সাথে সম্পৃক্ততা আছে, ঠিক আছে, ভিউ মিরর, দাঁত পরীক্ষা, টর্চ লাইট, টেলিস্কোপ, ঠিক আছে। এখন তুমি এই যে কেসটা আছে, এই কেসে এখন তোমার হচ্ছে ধরো তুমি আসলা, তারপর ধরো আরো দেখাচ্ছ, ঠিক আছে, আমি জাস্ট একটু দেখি তোমাদের হচ্ছে এখানে রেকর্ডিং হচ্ছে কিনা, রেকর্ডিং হলে তো ওকে, ওকে, সো সব ঠিকঠাকই আছে আমার এখানে। এখন কথা হচ্ছে নিচের কোনটি অবতল দর্পণের সাথে সম্পর্ক, ঠিক আছে, তো আমরা জানি ভিউ মিরর, বা ধরো তুমি জানো না, আমি ধরলাম জানি না, আমি এটা দাগাইলাম না, প্যারা নেই, তুমি জাস্ট আগে দেখো, তুমি এখন অনেক প্রশ্ন দেখো নাই, পারাগুলো আমি দাগা নিচ্ছি আগে, অনেকগুলো আমি পারি জানি, বাট আমার মাথা কাজ করতেছে না, আমি দাগাবো না, টাইম ওয়েস্ট করি নি আমি এখানে। এখন এখানে তরঙ্গ ধরো স্কিপই দিলাম আমি এটা, বাট পারবো, আমি জানি কোনটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক। আচ্ছা, স্প্রিং ধ্রুবকের এককের ক্ষেত্রে আমরা জানি যে এককের ক্ষেত্রে তো একক মাত্র জানি যে কে ইকুয়াল টু হচ্ছে F/x, এখন এটা হচ্ছে নিউটন পার মিটার, সহজ কথায় নিউটন পার মিটার। এটা এখানে আনসার আরো একটা আছে, কারণ আমি আগে দেখে আসছি, বাট তারপর কেজি পার মিটার স্কোয়ারও হয়, বাট যেহেতু কমন আছে নিউটন পার মিটার, আমাদের ক্ষেত্রে এটা যদি দাগাই হয়ে যাবে। যদি ডাবল আনসার থাকে ডাবলটাই নিবে, যেটা বের করো তুমি, একটা জায়গায় দাগাই ফেললা। মানুষের হৃৎপিণ্ডের ভেতর দিয়ে কত মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত, এখন তোমাদের এটা নাই, তোমরা ভয় পাও না, এটা এক্সামে, এটা 22-এর প্রশ্ন নিয়েছি আমি জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য। সো এই টাইপের তোমাদের কিছু প্রশ্ন থাকবে, ধরো সেটাও তুমি পারলা। এরপর একটা ম্যাথমেটিক্যাল আছে, দাগাইলাম না, তরঙ্গে ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় কোনটা অপরিবর্তিত থাকে, ভাই কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, পারি। কোনটা লব্ধি শূন্য হয়, সাম্য বল লব্ধি শূন্য হয়, তোমাকে আমি তো বুঝায় বুঝায় করতেছি, বাট তুমি দেখো আমি এতক্ষণ পর্যন্ত কয়টা দেখাইছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11,
তোমার মনে হচ্ছে আমি কিছুই দাগাইনি, বাট 25টার মধ্যে 11টা দাগাই ফেলছি আমি কিন্তু অনেকগুলো পারাও বাদ দিছি, বাট তোমার কিন্তু অলরেডি তুমি জানো আমার পারার মতো কিছু আমি বাদ দিইনি। ঠিক আছে, এরকম কিছু প্রশ্ন পাবা তুমি। এবার আসো, এবার আমি আবারও এটা দেখেন দাগাবো না, আমি এবার দেখি আমার আর কি কি পারার মতো আছে। ঠিক আছে, এবার আমি দেখবো আরো কি কি টুকটাক পারার মতো আছে। সেকেন্ড লাইনে হচ্ছে আমি ধরো যেগুলো পারার মতো আমি বলছিলাম তোমাদের সেগুলো হচ্ছে দাগানো শুরু করবো। এখন তাহলে হচ্ছে আমি শুরু করি, হ্যাঁ মেইনলি সেকেন্ড লাইন থেকে দাগানো শুরু করি। প্রথম কথা হচ্ছে পরিবাহীর আধান প্রবাহ অপরিবর্তিত রেখে সময় বৃদ্ধি করলে। এখন আমি তোমাদের এগুলো হয়তো বুঝাচ্ছি না, কেননা এটা চলতরিতের, ঠিক আছে, চলতরিতে এখন তোমার মাথা নিও না, বাট এইটা হচ্ছে তখন তুমি দাগাবা। আমি কিছু কিছু তোমার দেখাই দিচ্ছি, এগুলো তুমি তখন দাগাবা, তখন টেস্ট করলা এটা। এখন এইটাই তুমি জানো অনেক টাইম যাবে, তার চাইতে কিছু প্রশ্ন তুমি দেখে আসছো যেগুলো হচ্ছে দাগানো যায়। যেমন ধরো সম্পূর্ণ ঘর আলোকিত হওয়ার কারণের কেসে আমরা কি কি বলতে পারি, যে নিয়মিত প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন। ঠিক আছে, তুমি এইভাবে কতগুলো হচ্ছে দিলা। মেইনলি হচ্ছে তোমাদের মধ্যে দেয়া আছে ব্যাপ্ত মানে হচ্ছে কি র্যান্ডমলি আর কি হয়ে যেত, র্যান্ডমলি হচ্ছে ওই যে যখন তোমার ব্যাপ্ত প্রতিফলন হয় তখন হয়, বললা এটা তুমি। এরপরে এটাও তুমি দাগাইতে পারো চাইলে, দেখো এটার মধ্যে কি দেয়া আছে, এ বিন্দুর বিভব শক্তি উপরে আছে, তাহলে বি বিন্দুর বিভব শক্তি যাতে বেশি, ট্রু এটা। এরপরে এ বিন্দুর বিভব শক্তি বি বিন্দুর বিভব শক্তি সমান না, এটা তো ট্রু হবে না। তো এটা 3 নম্বরে ছিল না, রাইট? তাহলে 3 এটা হচ্ছে না আর কি, 1 2 এখানে মেইনলি আনসার আসবে। এ বিন্দুর গতিশক্তির চাইতে বি বিন্দুর গতিশক্তি, হ্যাঁ 1 আর 2 কারেক্ট। ঠিক আছে, 1 আর 2 কারেক্ট। সো আমি কিন্তু এটা দাগাই ফেলছি, দেখছো এবার কিন্তু দাগাচ্ছি আর কি। সেম ভাবে এই প্রশ্নটা মোটামুটি আনসার করার মতো, বাট এটা চলতরিতে দেখে আমি করাচ্ছি না, ঠিক আছে। বাট মেইনলি কুমিল্লা বোর্ড কেন নিছি, কারণ তোমরা কুমিল্লা বোর্ড নিয়ে হচ্ছে টেনশন করো। যেরকম এই ম্যাথটা আমি চিন্তা করছি, বিনা বাধায় পরন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে কতটুকু সময় লাগবে। এখন দেখো বিনা বাধায় পরন্ত বস্তুর সমীকরণ কি, হাফ জিটি স্কোয়ার। ভাই পরন্ত বস্তু তার মানে কি হাফ জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার সমান হচ্ছে 50। কথা হচ্ছে তুমি বলবা ভাই জি তো 9.8, বিনা বাধায় পরন্ত বস্তু সবসময় জিতে 9.8 ধরবে এরকম না। আমি ম্যাথ সলভ করাবো না, বাট তারপরে বলতেছি আর কি। মেইন বোঝো এখানে তোমার 50 দিছে, টাইম দিছে, 50 দিছে, টাইম দিছে, এখানে আননোন কে আর ত্বরণটা। তাহলে কেন তোমার এই দুইটা দিবে বলো? যদি জি 9.8 হতো 5 সেকেন্ড আরো বেশি দূরত্ব যেত। তো এখানে মেইনলি তোমাকে জি বা এ বের করতে হবে, বুঝছো? মানে ত্বরণটা এখানে 9.8 আসলে না, বুঝছো? মানে যদি তোমার এরকম থাকে যেইভাবে দিছে 5 সেকেন্ডে, বাস্তবে দেখো 9.8 ইন্টু 5 স্কোয়ার অনেক বেশি হবে, 250 কাছাকাছি। তো এটা আসলে আমাদের এখানে নতুন জি, বা তুমি এটাকে এ বলতে পারো ত্বরণটা বের করতে। তাহলে ত্বরণ কত হবে, 50/5 স্কোয়ার, আর এই দুইটা যাবে উপরে, ফাইনালি আসবে হচ্ছে কত, 4 আসবে। তারপরে এবার আমাকে বলবে হচ্ছে কত, যে 72 মিটার। এগুলো তুমি ক্যালকুলেটর করবে, এই সমান 72, 72 মিটার পরে দেখুন কত সেকেন্ড সময় লাগবে, মানে কি আমি বলবো হাফ এ টি স্কোয়ার সমান 72। এতটুকু খাতায় লিখবা বা এমসিকিউর ওই কোনায় লিখবা, বের করতে হবে এ। এবার কি করবা দেখো, খাতাতেই মাথায় চিন্তা করবে, এবার মাথায় চিন্তা করো, ক্যালকুলেটরে বসাও, হাতে নাও। 72 উপরে বসাইলা ফ্র্যাকশনে, 2 চলে যাবে উপরে, 2 উপরে বসাইলা, টি টি সরি তোমার এ আসছে, সরি আমি এখান থেকে টি স্কোয়ার বের করবো, তাই না? তাহলে টি স্কোয়ার, এটা যাবে নিচে, এ হচ্ছে 4, আর যদি টি বের করতে চাই করে দিব রুট ওভার, শেষ। জাস্ট তোমার কিন্তু মাথায় মাথায় হচ্ছে পুরোটা। তো 72 ইন্টু 2/4, এটা ওভারঅল কত আসবে মনে হয় তোমার, সামথিং কত 6 এর মতো আসতে পারে। ঠিক আছে, এইরকম ক্যালকুলেশন আমরা এখন হ্যান্ড ক্যালকুলেশন করি, আমরা যখন মেডিকেল বা বইয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে ক্যালকুলেটর থাকে, বাট ভার্সিটিতে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়। সো এগুলো করতে করতে তোমরা পরবর্তী, এখন তোমাদের ক্যালকুলেটর আছে, সমস্যা নাই কোনো। ঠিক আছে, সো এরপরে তোমার কথা বলা হয়েছে কি, যে ভূপৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলের, আচ্ছা এটা আমাদের 5-এর, তোমাদের নাই। ঠিক আছে, বায়ুমণ্ডলের ওজন তত বৃদ্ধি পায় না, ঘনত্ব হ্রাস পায়, চাপ হ্রাস পায়। আনসার 2 ও 3, সহজ প্রশ্ন এগুলা জাস্ট ডিরেক্টলি, বাট প্রথম দিকে দেখতে কঠিন লাগতেছিল। এরপরে এটা মনে করো আসলে, এরপরে তোমার মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি সামহাও বুঝতে পারছি যেটা ভিউ মিরর মাথায় আসছে বা হেল্প পাওয়ার পরে। এবার দেখো তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য কত সেন্টিমিটার, দেখো পুরা বলছে কি এটা পুরোটা 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে কয়টা আছে, একটা, তারপরে হচ্ছে 2টা, তারপরে আছে হচ্ছে, আচ্ছা এখানে 2.5টা আছে। কয়টা আছে এখানে, 2.5টার মতো আছে। আচ্ছা ভালো কথা, একটা গেছে, 2টা গেছে, আরেকটার গেছে হচ্ছে অর্ধেক। তাহলে 2.5টা যদি হচ্ছে 10 হয়, তাহলে একটা কত হবে, 10/2.5, 4। কোথায় তরঙ্গ কণার শক্তি হচ্ছে সর্বাধিক হবে, তাই না? এখানে মেইনলি তোমাকে এই প্রশ্নটা করছে, এখানে বিভিন্ন মান দেওয়া হয়েছে, তোমাকে এখন সেগুলোর পার্ট বের করতে হবে। তো এবার আমরা একটু ইন্টারপ্রিটেট করি। এখানে মেইনলি সরাই, নাহলে দেখা যাচ্ছে না, ঢাকায় তো ফেলছি অলরেডি। কি করা যায় এখানে, এখানে বলছে কোথায় শক্তি সর্বাধিক হবে। এটা মেইনলি তোমাদের বইয়ে যেটা আসে সেটা হচ্ছে সঞ্চিত শক্তির কথা বেশি আসে। সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি একদম বিস্তারে থাকে। বিস্তার কি, এ আর কিউ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ মনে হয়, হ্যাঁ এটা। তাহলে একটা বিস্তারে, একটাই এখানে, এটা না। তারপর দেখি পি আর আর, পি এখানে আর এখানে, দুইটাই তো সাম্যাবস্থায়, মানে একদম জিরোতে আছে, তাহলে এটাও না। এম আর সি, এম ও বিস্তারে আছে, সি ও বিস্তারে আছে, তাহলে এটা কি হবে, এটা 3 নাম্বারটা হবে, শেষ, দেখাইলাম। এরপরে হচ্ছে এইটাও, যেটা তোমাদের হচ্ছে ওয়াটের ক্ষেত্রে, এইটাও তুমি হচ্ছে ইয়াতে করতে পারবা,
ক্যালকুলেটরে করতে পারবো, দেন বসাবা, ঠিক আছে? বাট আমি তোমাকে আশা করি বুঝাইতে পারতেছি আমি সেকেন্ড রানে কি কি দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের হাতে সময় বেশি একটা নেই, এই জন্য সব যে বুঝাই দিচ্ছি এরকম না। এখন তো ধরো ডেমো দিতে গিয়ে বুঝাইও দিচ্ছি, যেটা আসলে ঠিক না, আমি নিজের মাথায় চিন্তা করতেছি। এবার ধরো আসলা না, এবার আসার পরে তুমি এই যে এটা করতে পারো চাইলে, যে ওপি দূরত্বে কত হবে। যদিও আমি তোমাদের কি ক্লাস করাই সেটা এখন সহজই লাগতেছে, তাই না? প্রথম দিকে আমার নিজেরই লাগতেছে আচ্ছা এত এত বড় হবে, অভ্যাস হয়ে গেছে। সো ওপি যেটা, এটা কি হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, 10 গুণ 5 আসবে এখানে, তাহলে কত আসবে, 5 5 25 আসবে। সেই হচ্ছে ওভারঅল কথা, ঠিক আছে? তো এই আমাদের কাছে, এই পরে তুমি হচ্ছে ওভারঅল এই বিষয়গুলো হচ্ছে দাগাবা, ঠিক আছে? তারপরে এইটার ক্ষেত্রে কি বলবা, সমত্বরণ না সমবেগ, আমি তোমাদের কিন্তু গ্রাফ ক্লাসে বুঝাই দিছি, একদম সহজ। ওই যে ওইটা প্লাস ওইটা মনে আছে বলছিলাম, এটা সমত্বরণে আছে, এই জায়গাটা এটা সমবেগে আছে, এটা সমত্বরণে আছে, সহজ কথা। ওপি এবং পি কিউ সমত্বরণ বিদ্যমান, পি আর বিন্দুতে গাড়ির বেগের পরিবর্তনের সমান, পি আর বিন্দুতে গাড়ির বেগের পরিবর্তন সমান, যে এখানে বলা হয়েছে পি, আর এই যে এখানে আর বিন্দুতে। সো এইটা তোমার হচ্ছে পরিবর্তনের কেসে বলছে, আর দূরত্বের কেসে বলছে কি পি কিউ সমান সমান হচ্ছে 50 মিটার। তো সহজ কথা হচ্ছে তুমি এখানে তারপরে তোমার যেই ক্ষেত্রফলটা সেটা বের করো। আমি জাস্ট এখানে যাচ্ছি না আর আনসারে যাচ্ছি না, মেইনলি কথা এটাই। বাট ওভারঅল তুমি দেখো, তুমি যখন দাগাবা সেকেন্ড রান দাগাইতে তোমার কয়টা আসবে, আমি জাস্ট এগুলো দাগাচ্ছি না এখন, মেইনলি দেখো 1, তারপরে হচ্ছে ধরো এখানে 2 3, তারপরে হচ্ছে 4 5, এটা এগুলো তোমরা ওই ওই কেসে পাবা, 6টার মতো এখানে পাবা, কারণ তোমাদের তো এটা ফুল সিলেবাস নাই দেখা করেনি। 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, তারপরে ধরো এইটা করলা না, বা 20 করলা ধরলাম, আমি দাগালাম 20 21টার মতো দাগানো হয়ে গেছে অলরেডি। আমি জানি না ভিডিও কতক্ষণ হয়েছে, 16 মিনিট হয়েছে। বুঝাইতে গিয়েও তোমার টাইম লাগছে আমার, মেইনলি প্রথমে শুরু করতে গিয়ে। সো আই হোপ তুমি বুঝতে পারছো যে তোমার মেইনলি কি। এই কোয়েশ্চেনটা হয়তো খুব বেশি লং কিছু দেয়ও নাই, যে কুমিল্লা বোর্ডের প্রশ্ন, বাট অ্যাপ্রোচটা এমন করো। আমি তোমাকে এতটুকু বলতে পারি, তুমি তোমার পাড়ার মধ্যে 20-21 এর উপর তুলবা। আমি জানি, আমি ফিজিক্সে যখন প্রথমবার এক্সাম দিই ক্লাস 9-এ, তখন আমি ফেলের কাছাকাছি চলে গেছিলাম। সেখান থেকে হচ্ছে এইসব কাজ করে করে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সো তোমরা এই কাজগুলো করো, ইনশাল্লাহ সামনের এক্সামগুলো তো আমি তোমাকে দেখাই দিব কিভাবে তোমার এক্সাম ম্যানেজ করতে হবে। সো এই কাজটা করো, আজকে রাতে একটা ছোট্ট এক্সাম দিয়ে ফেলো, যেটা আমার ভিডিও দেখতেছো। কালকে কাজটা করো, দেখবো স্মুথ হবে এক্সাম। তোমার পারাগুলো ভুল হবে না, পারাগুলো না ভুল হলে অনেক ভালো করতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে।